মাহে রমজান আমাদের মাঝে আসে আমাদেরকে পুত পবিত্র করার জন্য, গুনাহের থেকে মুক্ত করার জন্য, আমাদের সকল কুরুপু দূরীভূত করে তদস্থলে স্বরূপীকে স্থলাভিষিক্ত করার জন্য। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা শুধু পিপাসায় কষ্ট করার নাম নয়, রোজা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখা। চোখের রোজা আছে, কানের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, সবকিছুর রোজা আছে। এমনকি মনেরও রোজা আছে। মনের রোজাটা হলো সবসময় নিজের মনটাকে আল্লাহ পাকের সাথে জুড়ে রাখা, সম্পর্কটাকে আল্লাহ পাকের সঙ্গে জুড়ে রাখা। যুগে যুগে রোজা ছিল এবং রোজার প্রকৃতিও বিভিন্ন ছিল। হযরত মরিয়ম আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মরিয়ম আলাইহিস সালামকে বলতে বললেন, ইন্নী নাযারতু লির-রহমানিস সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আল্লাহর জন্য রোজার নিয়ত করেছি, আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না। তাহলে বোঝা গেল যে সেই যুগে রোজা রাখতে হলে কথাও বলা যেত। আমাদের এই সময়ে আমরা কথা বলার অনুমতি থাকলেও আমাদের রোজার দিনটুকুতে, রাতটুকুতে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, ইস্তিগফার এর মধ্য দিয়ে আমাদের কাটানো দরকার। বিশেষ করে আজকে 19 রমজান, কাল 20 রমজান, এরপরেই শুরু হচ্ছে সম্ভাবনাময় লাইলাতুল কদরের 5 রাত, 21, 23, 25, 27, 29। এই রাতগুলো যেন আমাদের কারোর বিফলে না যায়। সিনা দরবার শরীফ বাংলাদেশে ইসলামের ক্ষেত্রে বিভিন্নমুখী খেদমত আঞ্জাম দিয়ে চলেছে। খেদমতের কথা যদি বলতে হয় তাহলে দেশে আলেম ওলামা ছিল। আলেম ওলামার প্রোডাক্ট, আলেম ওলামার সূতিকাগার হলো সিনা দরবার শরীফ। ফুরফুরা শরীফের মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা আমাদের দাদা হুজুর কেবলাকে দুটো দায়িত্ব দিয়ে সিনায় পাঠিয়েছিলেন। একটি দায়িত্ব হলো তালিম। এই তালিমের জন্য দাদা হুজুর কেবলা প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা, মসজিদ, খানকা ইত্যাদি প্রতিষ্ঠান। আর একটা হলো তানজিম। তানজিমের জন্য প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ তার এবং তার অঙ্গ সংগঠন ছাত্র হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, জমিয়তে হিজবুল্লাহ, তারপরে ওলামা হিজবুল্লাহ ইত্যাদি সংগঠন। প্রিয় হাজরিন, আমাদের এই জীবনটাকে আজকের এই রোজার মাসে আমাদেরকে, রোজা হয়তো আমাদের এই বিধানটা হয়তো রমজানের পরে থাকবে না, কিন্তু এই রমজানের শিক্ষাটা তো আমরা বলতে পারবো না। এই শিক্ষাটা যেন বাকি 11 মাস আমরা কাজে লাগাতে পারি। রোজা চলে যাবে ঠিকই, রোজার শিক্ষাটাকে আমাদের জীবনে যদি আমরা কার্যকর রাখতে পারি তাহলেই এই রমজান আমাদের জন্য উপকার বয়ে আনবে। সিনা শরীফ একদিকে যেমন দ্বীনি বই কিতাব মুদ্রিত করে সহজভাবে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে, অন্যদিকে শুধু সিনা মাদ্রাসা নয়, এদেশে 4500 আলিয়া মাদ্রাসা সিনা শরীফের অবদানে প্রতিষ্ঠিত। কিন্তু এখন সেই আলিয়া মাদ্রাসাগুলোতে আগের মতো আর হক্কানি রব্বানি আলেম পয়দা না হওয়ার প্রেক্ষিতে সিনা সদ্য মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন এবং এই দিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার উদ্যোগের ফলশ্রুতি আজকে আমরা যে মাদ্রাসা এখানে এসেছি এটাও তারই একটা। হযরত পীর সাহেব হুজুর কেবলার জীবদ্দশায় প্রায় 2000-এর অধিক দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার স্বীকৃতি এসেছিল। বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলার সময়ে এই স্বীকৃতির পরিমাণ 5000 ছাড়াই গেছে। এখন আমাদের দরকার এই মাদ্রাসাগুলো সুন্দরভাবে পরিচালনা করা এবং এটাকে তার লক্ষ্য উদ্দেশ্যে পরিচালিত করে রাখা। একটা মাদ্রাসা মানে একটা এলাকার জন্য হেদায়েতের একটা মার্কাজ। একটা মাদ্রাসা মানে সেখান থেকে একজন আলেম তৈরি হবে, সেখানকার মানুষ আল্লাহমুখী হবে, আল্লাহ ওয়ালা হবে। বাংলাদেশে হাজারো মানুষ তারা সঠিক পথ না পেয়ে, মানুষ যখন পেটে ক্ষুধা থাকে আর ক্ষুধার তাড়নায় যখন সে খাদ্য খাবার
কিছু পায় না, তখন অখাদ্য কুখাদ্য যাই থাকে তাই সে খাইতে থাকে। পক্ষান্তরে যদি সুখাদ্য তাকে দেওয়া যায়, তাহলে হয়তো এই সুখাদ্যটা তার শরীরটাকেও যেমন ভালো রাখে, তার জীবনটাকেও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। তা আমাদের আখিরাতের জীবন হলো আসল জীবন। দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, আজকে আসি কাল নাই। আমাদের একজন সহকর্মী এই মাহফিল হয়ে গেল, মাহফিলের সময় সারা রাত ডিউটি করেছেন, হঠাৎ করে গতকাল সংবাদ পেলাম যে আল্লাহ পাকের ডাকে তিনি চলে গেছেন। এই তো আমাদের দুনিয়া। ফেসবুকে ওনার ছবিটা দেখলাম, মৃত্যুকালীন সময়ে তিনি যে হাসিটা দিয়েছেন, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি কেউ জাহান্নামী হয়, তাহলে তাকে প্রথমে দেখানো হবে জান্নাত, আর পরক্ষণেই তাকে দেখানো হবে জাহান্নাম। তাকে বলা হবে তুমি যদি নেকামল করতে তাহলে এই জান্নাত পাইতে, কিন্তু তুমি বদামল করেছো, তোমার জন্য এই জান্নাত না, তোমার জন্য ওই জাহান্নাম। তখন সে লুকাতে থাকবে, কোথাও লুকাইতে পারবে না। এবং আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত কঠোর ভাবে তার রূহটাকে কবজ করবে, আর রূহটাকে বের করার সাথে সাথে রূহের ভিতর দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, যে দুর্গন্ধের কারণে সমস্ত কিছু তার থেকে দূরে সরে যেতে থাকবে। এবং আজরাইল আলাইহিস সালামও এই দুর্গন্ধময় বস্তুটাকে হাত দিয়ে ছুঁড়ে ফেলার জন্য এমন জোরে মারবেন যে 7 তাবক জমিনের নিচে সিজ্জিনে গিয়ে পড়বে। পক্ষান্তরে যদি কেউ জান্নাতি হয়, তাকে প্রথম দেখানো হবে জাহান্নাম। জাহান্নাম দেখে সে একেবারে হয়ে পড়বে, ভীতপ্রদ হয়ে পড়বে। পরক্ষণে টেলিভিশনের সিনারির মতো তার সামনে জান্নাত ভেসে উঠবে। তাকে বলা হবে যে তুমি যদি নেকামল না করতে, তাহলে আজকে তোমার বাসস্থান এই জাহান্নামে হতো, কিন্তু তুমি নেকামল করেছো, তোমার বাসস্থান এই জান্নাতে আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মায়ের কোলে ছোট্ট শিশু যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, ওই রকম ওই জান্নাতের সিনারি দেখতে দেখতে তার রূহটা আজরাইল আলাইহিস সালাম কবজ করে নেবেন এবং মখমলের চাদরে জড়িয়ে 70,000 ফেরেশতা সম্বলিত ভাবে এর থেকে যে সুঘ্রাণ বের হতে থাকবে, এই সুঘ্রাণের টানে চতুর্দিকে যে মাখলুকাত থাকবে তারা মারহাবা মারহাবা দিতে থাকবে, কার রূহ কার রূহ কার রূহ ইত্যাদি ভাবে জিজ্ঞাসা করতে থাকবে, একেবারে সোজা ইল্লিনে নিয়ে যাওয়া হবে। তো এই মাহে রমজানের এই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা এমন একটা জীবন কামনা করি আল্লাহর কাছে, যেন আল্লাহ পাক আমাদেরকে সেই জীবন, আখিরাতের সেই সাফল্যময় জীবন দিয়ে ধন্য করেন। বলা বাহুল্য, সারসিনা শরীফ তার সমস্ত কর্মকাণ্ডের দ্বারা, মাদ্রাসা, মসজিদ, খানকা, জমিয়তে হিজবুল্লাহ ইত্যাদি যত কর্মকাণ্ড আছে, সকল কর্মকাণ্ডের দ্বারা মানুষকে জান্নাতমুখী, আল্লাহওয়ালা এবং আখিরাতে কামিয়াব বানাতে চায়। আসুন